জয় রাধে জয় রাধে জয় রাধে। সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেখানে মধুময় বৃন্দাবন। আমরা কোথায় বসেছি? শ্রীরাম বৃন্দাবনে। দেখুন, আজকে যে একটা দিন, আজকে এমন একটা পবিত্র দিন, যেদিন একাদশী, পুত্রদা বা পবিত্র একাদশী। এই শুভ দিনে, শুভ লগ্নে আমরা একত্রিত হয়েছি। তার মধ্যে হচ্ছে আজকে অনাদারাদি গোবিন্দের ঝুলন যাত্রা। দেখুন, এই যে ঝুলন যাত্রা, প্রভু আজকে বৃন্দাবনে রাধারানীকে সঙ্গে নিয়ে ঝুলন বিহার করছে। এই ঝুলন বিহার সবার ভাগ্যে হয়ে ওঠে না মা। কোটি জন্মের ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া বাড়িতে মেলে, আর এই কোটি জন্মের ভাগ্যের ফলে ঝুলন যাত্রা দর্শন করা যায়, অনাদারাদি গোবিন্দকে ঝুলানো যায়। কিন্তু এই আমরা কলিহত জীব, আমাদের উদ্দেশ্য কি? গুরু গোবিন্দের প্রতি কোনো আমাদের লক্ষ্য নেই, বাসনা নেই, কামনা নেই। কি করে উন্নতি করতে পারবো, কি করে আয় করতে পারবো, কি করে খেতে পারবো, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। হ্যাঁ, এই গুরু গোবিন্দের কর্ম করা। আজকে এই শুভ দিনে, শুভ লগ্নে নিমন্ত্রণের দরকার হয় না মা। যদি শোনা যায় এমন জায়গায় এই জিনিসটা, গোবিন্দের অনুষ্ঠান শুরু হয়েছে, নিজের ইচ্ছায় সেখানে যেতে হয়, দর্শন করতে হয়। আজকে যদি কোনো ভাগ্যবান এই রাধা গোবিন্দের ঝুলনের রশিটা টেনে প্রভুকে ঝুলাতে পারে, কোটি কল্পকালের পাপ তার বিমোচন হয়ে যায়। হ্যাঁ, আজকের দিনে আমাদের এই যে শুভ দিন, এদিন হচ্ছে একাদশী। একাদশী করলে তো সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায়, বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায়। তার মধ্যে তৎসঙ্গে শুরু হচ্ছে আমাদের অনাদিরাদি গোবিন্দের ঝুলন যাত্রা। যাই হোক, আমরা সবাই মিলে সমবেত হয়েছি রাধা গোবিন্দের ঝুলন যাত্রায়। আমরা একনিষ্ঠা ভক্তিতে একইভাবে আমরা কৃষ্ণ কথা আস্বাদন করব। আমরা বসেছি আজন্ম বৈরাগ্য লীলাদর্শী সুখদেব গোস্বামী মহারাজের চরণ আশ্রিত হয়ে কৃষ্ণাতুর চাতক পাখির ন্যায় কৃষ্ণ কথা শ্রবণ করব। রাজাধিরাজ পরীক্ষিত মহারাজ জীবনের পরম ব্রহ্মসাবে আক্রান্ত হয়ে, জীবনের পরমায়ু 7 দিন জেনে ব্রহ্মকুণ্ড সমীপে 60,000 মণি ঋষির কাছে গিয়ে আজন্ম লীলাদর্শী সুখদেব গোস্বামীর চরণ আশ্রিত হয়ে কৃষ্ণাতুর চাতক পাখির ন্যায় কৃষ্ণ কথা শ্রবণ করিতে লাগলেন। আজন্ম বৈরাগ্য লীলাদর্শী সুখদেব গোস্বামী মহারাজ সুধাসম কৃষ্ণ কথা বর্ণন করিতে লাগলেন। রাজাধিরাজ পরীক্ষিত মহারাজ ব্রহ্মসাবে আক্রান্ত। কতদিনের পরমায়ু? মাত্র 7 দিন। আজকে হচ্ছে রবিবার, আজকে শুক্রবার, আগামী বৃহস্পতিবার দিন তার মৃত্যু। কিভাবে? সর্প দংশনে। এই যে আমরা কলিহত জীবাছি মা, আমাদের পরমায়ু কতদিন? আমাদের পরমায়ু মাত্র 7 দিন। এই এত সুন্দর জন্ম পেয়েছি, এত সুন্দর দেহ পেয়েছি, এই দেহটা আবার পাবো কিনা, এই সম্পদটা আবার পাবো কিনা, খুব ভাগ্যের দরকার মা। যে যেরকম কর্ম করব, সে সেই জায়গায় গিয়ে পৌঁছাবো। হ্যাঁ, যদি আমরা ভালো কর্ম করতে পারি, অনাদারাদি গোবিন্দের, গুরু গোবিন্দের, গুরু বৈষ্ণবের কর্ম যদি করতে পারি,
হয়তো ভগবান কৃপা করে আবার আমাদের মানব কুলে পাঠাবে। কোথায় পাঠাবে? কৃষ্ণ ভক্ত বাবা মার গর্ভে পাঠাবে। যদি আবার কৃপা করে কৃষ্ণ ভক্ত বাবা মার গর্ভে জন্ম নিতে পারি, জন্মটা ধন্য হয়ে যাবে মা। আর যদি কর্মের বিপাকে গুরু গোবিন্দের কর্ম করতে না পারি, কোথায় গিয়ে যে জন্ম নিব কোনো ঠিক নেই। তাই বলছে, হ্যাঁ, এই দেহটা আবার পেতে গেলে আমাকে সেরকম কর্মগুলো নিয়ে করতে হবে। আমরা এই যে একত্রিত হয়েছি কৃষ্ণ কথা আস্বাদনে, এই কৃষ্ণ কথায় কি করতে হবে? কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়। বৃন্দাবনে এসেছি কিসের জন্য? কৃষ্ণ দর্শনের লাগি, সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখিবার লাগি। সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে যতদিন না মাখবে, ততদিন কারো নিস্তার নেই, কারো নিস্তার নেই। দেখবেন অনেকে বৃন্দাবনে যায়, বৃন্দাবনে মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে বৃন্দাবনে ধুলি অঙ্গে মাখতে হবে, গড়াগড়ি দিতে হবে। যদি মনে করি আমাদের এত দামি পোশাক পরে এসেছি, আমি বৃন্দাবনের মাটিতে গড়াগড়ি দিব, আমার পোশাকটা নষ্ট হয়ে যাবে, তার জন্মে বৃন্দাবনে গিয়ে কোনো লাভ হবে না মা, কোনো লাভ হবে না। তাই বৃন্দাবন কোথায়? সাধুগুরু বৈষ্ণবের আগমন সেখানে মধুময় বৃন্দাবন। যদি মনে করি আমরা এখানে আজকে বৃন্দাবন, এখানেই বৃন্দাবন। আর বৃন্দাবনে গিয়েও যদি মনে করেন বৃন্দাবনে আসি, বৃন্দাবনে কর্ম না করতে পারি, কোনো লাভ হবে না। হ্যাঁ, তাই একটা কথা শুনুন, বৈষ্ণব দেখার সঙ্গে সঙ্গে বৈষ্ণবের চরণে চরণ ধুলি নিতে হয় কেন? বৈষ্ণব দেখার সঙ্গে সঙ্গে বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখতে হয়। তার একটা কথা বলছি, থাক। হ্যাঁ, এক কোটিপতি বৈষ্ণব, করোড়পতি বৈষ্ণব, অভাব নেই, কোনো কিছুর অভাব নেই। করোড়পতি বৈষ্ণব